আসসালামু আলাইকুম। যারা কোড এডিটরে বিভিন্ন রকম এক্সটেনশন ইউজ করতে পছন্দ করেন, এই ভিডিওটি তাদের জন্য। আমরা যারা কোডিং করি তাদের কাজের একটা বেশিরভাগ অংশ জুড়েই থাকে কোনো একটা আইডি অথবা এরকম কোন একটি কোড এডিটর। তো স্বাভাবিকভাবে সবাই আমরা যেটা করি যে আমরা কাস্টমাইজ করে এই কোড এডিটরটাকে নিজের মতো সাজিয়ে গুছিয়ে নিতে পছন্দ করি। অনেকে অনেক রকম থিম ইউজ করি, যেমন ডার্ক থিমটা অনেকেই পছন্দ করেন। এছাড়াও অনেকে বিভিন্ন এক্সটেনশন ইউজ করার মাধ্যমে আমাদের কোড এডিটরটাকে আরো বেশি ইউজার ফ্রেন্ডলি করে নিতে পছন্দ করি। তাছাড়া কোডটা যেহেতু একটা প্যাশনের জায়গা, আমরা প্যাশনেট হয়ে কোডিং করি, তারপরে যখন একটা জিনিসের সাথে আপনি দীর্ঘক্ষণ লেগে থাকবেন তখন সেই জিনিসটার প্রতি একটা ক্লান্তি ভাব আসাটাই স্বাভাবিক। আর যখন এরকম ক্লান্তি ভাব আসে তখন সেই জিনিসটার সাথে সেই কাজে যদি আপনি ফান টাইপ কিছু অ্যাড করেন, মজার কিছু অ্যাড করেন, তাহলে দেখা যাচ্ছে যে আপনি পুনরায় আপনার এনার্জিটা ফিরে পান। তো এরকম একটি ফানি এক্সটেনশন দেখলাম আজকে, সেটা নিয়ে আলোচনা করব। হয়তোবা অনেকেই এই এক্সটেনশনটি সম্পর্কে অলরেডি জানে, আমি আজকে প্রথম জানলাম, তো ভাবলাম এটা শেয়ার করি। তো শুরুতে আমরা একটা ডেমো দেখবো এক্সটেনশনের, তারপর এটা ইনস্টলেশন প্রসেস নিয়ে আলোচনা করব। আপনারা দেখতেই পাচ্ছেন যে আমি যখন কোডিং করছিলাম আগুন জ্বলছে এখানে। তো এটা শুধুমাত্র হচ্ছে একটি অ্যানিমেটেড এফেক্টের কারণে। তো এই এক্সটেনশনটির নাম হচ্ছে পাওয়ার মোড এক্সটেনশন। তো এটার জন্য যেটা করতে হবে, পাওয়ার মোড এক্সটেনশনে গিয়ে ভিএস কোডের এক্সটেনশনে যে যদি আপনারা এখানে লিখেন পাওয়ার মোড, তাহলে এক্সটেনশনটি এখানে দেখা যাবে। এখানে এই ফায়ার ছাড়াও আরো অনেক ধরনের অ্যানিমেশন আছে, যে কোনো যেটা আপনার পছন্দ আপনি ইউজ করতে পারবেন। তো এটা ইনস্টল করার পর আরো দুইটা প্রসেস আছে এটা এনাবল করার জন্য, খুবই সিম্পল, আমি সেটাও দেখিয়ে দিচ্ছি। এইখান থেকে আপনারা এই লাইনটা কপি করতে হবে, পাওয়ার মোড এনাবল ট্রু। এই লাইনটা কপি করার পর আমরা সেটিংসে যাব। সেটিংসে গিয়ে এখানে এডিট ইন সেটিংস জেসন, এই পেজে গিয়ে যে কোনো একটা সিঙ্গেল লাইনের পর পাওয়ার মোড এনাবল ট্রু এই লাইনটা জাস্ট পেস্ট করে দিলেই হবে। এরপরের যে কাজটি সেটি হচ্ছে আবার আমরা সেটিংসে যাব। সেটিংসে যাওয়ার পর এক্সটেনশন থেকে আমরা পাওয়ার মোড সেটা সিলেক্ট করব। সিলেক্ট করার পরে আমরা এখানে প্রিসেটস লিখলে এখান থেকে আমরা বিভিন্ন অ্যানিমেশন গুলো চেঞ্জ করতে পারবো। যেমন আমি যদি পার্টিকেল দেই, এখন যদি লিখি, এখন অন্য একটি অ্যানিমেশন এফেক্ট এখানে কাজ করছে। আমরা যদি আরো অন্য আরেকটি ট্রাই করি, ক্লিপি, এবার দেখুন এখানে আরেকটি নতুন অ্যানিমেশন এফেক্ট কাজ করছে। তো যেহেতু এই ধরনের এক্সটেনশন যদি আপনারা ইনস্টল করেন, সেই ক্ষেত্রে কোনো পারফরমেন্স ইস্যু হলেও হতে পারে, আই এম নট শিওর অ্যাকচুয়ালি। তো এটা সবসময় ব্যবহারের জন্য রিকমেন্ডেড না, বাট তারপরে যদি মাঝে মাঝে আপনারা একটু মজা করতে চান কোডিং এর সময়, কোড উইথ ফান যদি এটা করতে চান, সেক্ষেত্রে এইভাবে মাঝে মাঝে আগুন জ্বালিয়ে কোড করতে পারেন, তাহলে আপনারা অবশ্যই মজা পাবেন আশা করি। তো ধন্যবাদ ভিডিওটি দেখার জন্য। আর এই ধরনের মজার কোন এক্সটেনশন সম্পর্কে যদি আপনারা জানেন তাহলে অবশ্যই কমেন্ট করে আমাকে জানাবেন। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।